হেদায়েত কারা কারা পাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার ভিতরে সেটা বলতেছেন। প্রথম নম্বরে কারা কারা এই কোরআন থেকে হেদায়েত পাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে এমন একটা সূরা কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক তুলে দিয়েছেন, এত বৃহৎ একটা সূরা, 286টা আয়াত আছে এই সূরার ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্ব নবী জানায় দেয়, কোন ঘরের ভিতরে যদি সূরা বাকারার তেলাওয়াত হয় ওই ঘরের ভিতরে শয়তান ঢুকতে পারে না। যেই ঘরে সূরা বাকারার তিলাওয়াত হয় ওই ঘরে কি ঢুকতে পারে না? শয়তান ঢুকতে পারে না। এত পাওয়ারফুল একটা সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সাহাবীদের ভিতরে কাউকে নেতৃত্ব দিতেন, সাহাবীদের ভিতরে জিজ্ঞেস করা হতো তোমার কি সূরা বাকারা মুখস্থ আছে নাকি, মুখস্থ আছে নাকি? যদি যার যার মুখস্থ আছে ওই ব্যক্তিকে যুদ্ধের ময়দানে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়া, আর না হয়তো কওমের প্রতি একটা প্রধান দায়িত্ব দিয়ে আল্লাহ রাসূল পাঠায় দিতে। যদি সূরা বাকারা যার জানা থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতে নেতৃত্বের ভার উঠায় দিতেন, দায়িত্ব উঠায় দিতেন। এটার নাম হলো সূরাতুল বাকারা। এটার ভিতরে এমন একটা সূরা, এমন একটা আয়াত আছে যেই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের সাথে ঝুলায় রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আয়াতটা হলো কোরআনের মাথা মগজ যেটাকে বলা হয়, সব থেকে সর্বোত্তম একটা আয়াত। সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল সূরা বাকারার ভিতরে এই আয়াতটা আছে 255 নম্বর আয়াতে। কত নম্বরে? 255 নম্বরে। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোন আল্লাহর বান্দা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, বিশ্ব নবী জানায়েছেন ওই ব্যক্তির জান্নাতে যাইতে আর কোনো বাধা নাই। বাধা শুধু মৃত্যুবরণ করলেই আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এই ছেলেরা